টু বাগিশ এডুকেশন মাধ্যমিক 2025 যারা পরীক্ষা দিচ্ছ তাদের কথা দিয়েছিলাম শুভ প্রিয় খ্রিস্টমাস ডে অর্থাৎ মেরি খ্রিস্টমাস ডে 2024। আজকেই তোমাদের শুরু হবে বাংলা এক্সপ্রেস 2025। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক, তাদের জন্য অত্যন্ত সুখবর। আজকেই তোমাদের দুটি ক্লাস প্রতিদিন দেওয়া হবে। আজকে তোমাদের ব্যাকরণ একটি ক্লাস, ইতিমধ্যে টেক্সট তোমাদের দিয়েছি, সেখানে দুটো প্রশ্ন কি আসবে বলে দিয়েছি। আজকেও বলে দেবো জ্ঞানচক্ষু থেকে কোন প্রশ্নটি পরীক্ষা আসছে বলে দিয়েছে, এখন আবার বলবো। আর আজকে তোমাদের প্রতিদিন খাতায় একটি করে পেজ তোমরা করো, দেখবে মাধ্যমিকে 95% মার্কস অবশ্যই পাচ্ছ। তাহলে আজকে বাংলা এক্সপ্রেস যে 25শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি এই মাসটাতে তোমরা বাংলার সিলেবাসটা যদি এত সুন্দর করে আমি শেখাবো, যদি পড়েছো তাতেও 95% মার্কস, না পড়েছো তাতেও 95% মার্কস পাবেই। তো আজকে চলো তোমাদের বিষয়টা নিয়ে আলোচনা করি। আর আজকে তোমাদের এইটা একটা ক্লাস নিয়েছি জ্ঞানচক্ষু থেকে। এবছর জ্ঞানচক্ষু থেকে কোনো ছোট প্রশ্ন 3 নাম্বার আসার চান্স কম, 5 নাম্বার আসবে, এবং কোন প্রশ্নটি আসবে সেটা কিন্তু বলেছি আজকে শেষে ক্লাসে আবার বলে দেবো। এখন তোমাদের চলো কারকের একটা ক্লাস আমাদের আছে ইন্ট্রোডাকশন। আজকে কর্তৃকারকের ভাগ নিয়ে আলোচনা হবে। জানো ক্রিয়ান্বয়ী কারকন অর্থাৎ ক্রিয়াপদের সাথে অন্য পদে যে সম্পর্ক তাকে বলা হয় কারক। তো একটা কথা শুরুর আগে বলি, নিশ্চয় আমাকে চেনো, আমি বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক। অসংখ্য ছাত্রছাত্রী প্রতি বছর বোর্ডে র্যাঙ্ক করে আসছে দীর্ঘদিন ধরে, তোমরাও করবে, শুধু আমার গাইডে চলো। এবং যত তোমার আত্মীয় পরিবার বন্ধু বান্ধবী আছে সবাইকে ভিডিও শেয়ার করতে থাকো। যারা সদস্য হয়ে আছে আমার পরিবারে তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবে না, আমি তোমাদের কমেন্ট পড়ি। আর তোমার যে কোনো প্রশ্নের জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে t.me/bagish education, এখানে তোমরা অন্তর্ভুক্ত। মাধ্যমিকের প্রত্যেক দিন তোমাদের কিন্তু প্রশ্ন বলে দেবো, একটু করে ক্লাস তোমরা করো। চলো, আর যারা এখনো সদস্য হতে পারোনি তাদের বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে এই সমস্ত মাধ্যমিকের তথ্য সংক্রান্ত ভিডিও সবার আগে তোমাদের পৌঁছে যায়, লাস্ট মিনিট সাজেশন। চলো আজকে কারক বলেছিলাম, কারকের একটা পার্ট শিখিয়েছি। ক্রিয়ান্বয়ী কারকম পাণিনি বলেছেন, অর্থাৎ ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। কারক 6টা এই ক্লাসটা শিখিয়েছি, কর্তৃক, কর্মকরণ, অপাদান, অধিকরণ, নিমিত্ত। অকারক 2টো আছে তোমাদের, সম্বন্ধ ও সম্বোধন। তো এইটা একটা একটা করে আলোচনা হচ্ছে। আজকে তোমাদের কর্তৃকারক আলোচনা হচ্ছে মাধ্যমিক 2025-এর জন্য। এখান থেকে প্রশ্ন থাকবেই, এবং কোন প্রশ্নটি আসছে আমি অবশ্যই বলে দেবো। কারণ 16 নম্বর ব্যাকরণ তোমাদের আছে, এমসিকিউ 8 নাম্বার, এসিকিউ 8 নাম্বার, এই নাম্বারটা তোমাদের তুলতেই হবে। চলো তোমাদের কি কি বিষয় বলে, প্রথমে কর্তৃকারক। কর্তৃকারক কাকে বলে? বাক্যের মধ্যে যে ক্রিয়া নিষ্পন্ন করে তাকে বলা হয় কর্তৃকারক বা কর্তাকারক। যেমন দেখো রাম ভাত খায়, এখানে রাম হচ্ছে কর্তৃকারক। এবং ক্রিয়াপদকে, খায় তো ক্রিয়াপদ, এই ক্রিয়াপদকে প্রশ্ন করবে কে খায়, উত্তর হবে রাম। তাহলে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবে তা কর্তৃকারক হবে। বাক্যের মধ্যে যে কাজ করে কিংবা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে কর্তৃকারক বলা হয়। এটা কর্তৃকারক সংজ্ঞা। এবার কর্তৃকারকের মোট কটি ভাগ তোমাদের পরীক্ষা আছে? 8টি। এখানে 5টি আছে, এখানে 3টি আছে। এই 8টি তোমরা, এই 8টির মধ্যে কোন দুটি পরীক্ষা আসবে সেটিও বলে দেবো, কোনো চিন্তা করবে না। চলো পরপর আসি, তোমাদের শিখিয়ে দেবো যত রকমের প্রশ্ন এখান থেকে আছে। এমসিকিউ এটা না শিখলে কিন্তু এসিকিউ পাবে না তোমরা। তার প্রথমে কর্তৃকারক, প্রযোজক কর্তা, খুব ইম্পর্টেন্ট। কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নিলে তাকে বলা হয় প্রযোজক কর্তা। তার প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, প্রযোজক কর্তা কাকে বলে? তাহলে কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নিলে তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তার চাঁদ দেখা কাজটা কে করছে? শিশু। তাহলে কে দেখাচ্ছে? মা। তাহলে যে কাজটা করিয়ে নিচ্ছে সেই কিন্তু প্রযোজক কর্তা। শিক্ষক ছাত্রটিকে ব্যাকরণ শেখাচ্ছেন, তাহলে ব্যাকরণ শিখছে কে? শিশু। তাহলে একে কে কাজটি করে নিচ্ছেন? না শিক্ষক। তাহলে মা এবং শিক্ষক এরা হচ্ছে প্রযোজক, কারণ কর্তা নিজের কাজ না করে অন্যকে দিয়ে, যেমন মা নিজে না করে, মা নিজে চাঁদ না দেখে শিশুকে দেখিয়ে দিচ্ছেন। শিক্ষক নিজে না
ছাত্রকে শেখাচ্ছেন, তাই নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করে নিচ্ছেন। তাহলে ব্যাকরণ শিক্ষা কাজটা শিশু, এই ব্যাকরণ শিক্ষা কাজটা শিক্ষক ছাত্রকে করে নিচ্ছেন, চান দেওয়ার কাজটা মা শিশু করে নিচ্ছেন। তাহলে যারা কাজ করছে তারা কিন্তু অবশ্যই হবে প্রযোজক কর্তা। তারা প্রযোজক কর্তা কাজ নিজে করে না, অন্যকে দিয়ে কাজ করে নেয়। এবার হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি নিষ্পন্ন করে, অর্থাৎ যে কাজটি করে অন্যের প্রেরণায়, ঘুরিয়ে বলতে পারি তা যে অন্যের প্রেরণায় কাজটি করে বা প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করে নেয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। তাহলে এখানে মা শিশুকে চান দেখাচ্ছেন, চান দেওয়ার কাজটা কে করছে? শিশু। তাহলে শিশুটা হচ্ছে যে কাজটি করছে, এই শিশু মায়ের প্রেরণায় চান দেখছে, মা না হলে চান দেখতে পারতো না, নেতা হয়ে শুয়ে থাকতো। শিক্ষক না থাকলে ছাত্র ব্যাকরণ শিখতে পারতো না, কারণ এখানে যে শিখছে ছাত্র সে কিন্তু, তাহলে এখানে শিশু এবং চাঁদ, এই শিশু এবং ছাত্র এরা হচ্ছে প্রযোজক কর্তা, কারণ এরা অন্যের প্রেরণায় কাজটি করছে। শিশু মায়ের প্রেরণায় কাজ করছে, ছাত্র শিক্ষকের প্রেরণায় কাজ করছে। তাই ঘুরিয়ে বলতে পারে অন্যের প্রেরণায় যে কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা, কিংবা কর্তা নিজে না করে কর্তা, প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। তাহলে বোঝা গেল নিশ্চয়ই এই দুটো পার্থক্য। যে কাজটি করে সে প্রযোজক কর্তা, যে অন্যকে দিয়ে কাজটি করে নেয়, যে কাজটা নিজে না করে অন্যকে দিয়ে কাজ করে নেয়। সংজ্ঞাটা খুব সুন্দর বলেছি, কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করে নিলে সেটা প্রযোজক কর্তা। আর প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করে নেয়। তাহলে একই উদাহরণে বলবে, মা শিশুটি চান দেখাচ্ছে, এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা, শিক্ষক ছাত্রটিকে ব্যাকরণ শেখাচ্ছেন, শিক্ষক হচ্ছে তোমার প্রযোজক কর্তা। এখন এরাই কাজটা করছে, কিন্তু এরা কাকে দিয়ে কাজ করেছেন? মা শিশুকে দিয়ে করছে, শিশুটি হচ্ছেন প্রযোজক কর্তা, ছাত্রটি হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে এখানে মা এবং শিক্ষক দুটি প্রযোজক কর্তা, শিশু এবং ছাত্র দুটি হলো প্রযোজক কর্তা। তাই বলেছি প্রযোজক কর্তা মা এবং শিক্ষক, এবং প্রযোজক কর্তা শিশু এবং ছাত্র। আশা করি তোমরা এই দুটো পার্থক্য বুঝতে পেরেছো। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এবার আসছি তোমাদের সমধাতুজ কর্তা, খুব ইম্পর্টেন্ট, একদম ভিভিআই। এই তিনটের মধ্যে এই সেটটার মধ্যেই আসবে, এইখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। তাহলে সমধাতুজ কর্তা কাকে বলে? বাক্যে কর্তা এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, কর্তা এবং ক্রিয়া সব ক্ষেত্রে ক্রিয়াটা কমন, তাহলে সমধাতুজ কর্তা কি হবে? বাক্যে কর্তা এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় সমধাতুজ কর্তা। বাক্যে কর্ম ক্রিয়া একই ধাতু উৎপন্ন হলে সমধাতুজ কর্ম, এভাবে এগিয়ে যাবে। এখন এই পাঠটা শিখো যে কর্তা এবং ক্রিয়া যদি একই ধাতু উৎপন্ন হয় তাকে বলা হয় সমধাতুজ কর্তা। যেমন মেলা মানুষকে মিলিয়ে দেয়, তাহলে এখানে বুঝতেই পারছো যে মিলিয়ে দেয় এটা ক্রিয়াপদ আর মেলাটা হচ্ছে কর্তা। তাই এই দুটোর মধ্যে কি মেল ধাতু, মেলা মেল, মিলিয়ে মেল। তাহলে কর্তা এবং ক্রিয়া দুটোই মেলের ধাতু থেকে উৎপন্ন হয়েছে বলে এটা সমধাতুজ কর্তা হয়েছে, তাই না? কর্তা ক্রিয়া একই ধাতু উৎপন্ন হয়েছে। মেলা মানুষকে মিলিয়ে দেয়, মুখস্থ রাখবে, একটা উদাহরণ চাইতে পারে, খুব সুন্দর উদাহরণ। তাহলে মেল ধাতু উৎপন্ন হয়েছে কর্তা এবং ক্রিয়া, তাই এটা সমধাতুজ কর্তা। এবার দেখো নিরপেক্ষ কর্তা, সংজ্ঞা খুব আসে, খুব ইম্পর্টেন্ট, উদাহরণ সংজ্ঞা একটা আসেই। কাকে বলে? একটি বাক্যের মধ্যে একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। একটি বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, সমাপিকা মানে যে ক্রিয়াপদটা অর্থ সম্পূর্ণ করে, খেয়েছি সম্পূর্ণ, খেলে অসম্পূর্ণ, অসম্পূর্ণ হলে কি বলি? অসমাপিকা। আর যে ক্রিয়াপদটা সম্পূর্ণ করে খেলাম সেটা সমাপিকা। একটি বাক্যের মধ্যে যদি সমাপিকা অসমাপিকা দুটো ক্রিয়া থাকে তাহলে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা, দুটো ক্রিয়া থাকলে দুটো কর্তা হবে। তাহলে সমাপিকা ক্রিয়ারও কর্তা আছে, অসমাপিকা ক্রিয়ারও কর্তা আছে। এখানে অসমাপিকা ক্রিয়ার কর্তাটি হচ্ছে নিরপেক্ষ কর্তা। তাই বলেছি একই বাক্যে
একটি সমাপিকা ক্রিয়া একটি অসমাপিকা ক্রিয়া থাকলে অসমাপিকা ক্রিয়া কর্তাটিকে বলা হয় নিরপেক্ষ কর্তা। যেমন সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়, সূর্য উঠলে এটা অসমাপিকা উঠলে। আবার দেখো পদ্ম প্রস্ফুটিত হয়, হয়টা সমাপিকা। তাহলে একটি বাক্যের মধ্যে একটি অসমাপিকা রয়েছে উঠলে, হয় সমাপিকা রয়েছে। আর দুটো ক্রিয়ারই কর্তা আছে, অসমাপিক ক্রিয়া কর্তা সূর্য আর সমাপিক ক্রিয়া কর্তা হচ্ছে পদ্ম। তাহলে এখানে কি বলেছে, অসমাপিকা ক্রিয়ার যে কর্তা সেটি নিরপেক্ষ কর্তা। তাহলে একটি বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া, এটি সমাপিকা ক্রিয়া হয়, এটা কি বলছে আমরা সমাপিকা, কারণ বাক্য এটা সম্পূর্ণ করছে। আর তোমার এই উঠলে এটা কি অসমাপিকা, মানে সম্পূর্ণ করছে না। এই অসমাপিকা ক্রিয়ার কর্তা সূর্য হচ্ছে তোমার নিরপেক্ষ কর্তা। তাই একটি বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া দুটো থাকলে অসমাপিকা ক্রিয়ার যে পিছনে কর্তাটা আছে সেটাই হচ্ছে তোমার নিরপেক্ষ কর্তা। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়, সূর্য উঠলে এ একটা কর্তা, পদ্ম প্রস্ফুটিত এ একটা কর্তা। আর উঠলে এটা একটা অসমাপিকা ক্রিয়া আর হয় এটা একটা সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে অসমাপিকা ক্রিয়ার কর্তাটাই হচ্ছে নিরপেক্ষ কর্তা। বলো বুঝলে কিনা? তাতেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে এসো, আমি তোমাদের প্রত্যেকে হাতে ধরে ধরে শেখাবো। আমার সারা পশ্চিমবঙ্গের কোনো ছাত্রছাত্রী আমার পরিবারের সদস্য বাংলা ব্যাকরণে একটা নাম্বার তুলে দেবে, এটা আমি কখনোই মেনে নিতে পারি না। নিয়ম নিষ্ঠ সহকারে তোমরা ব্যাকরণ শেখো, ফুল মার্কস পাবেই বলছি। এবারে আসছি ব্যতিহার কর্তা কাকে বলে। বাক্যে দুই বা ততোধিক কর্তা যদি থাকে এবং এরা একে অপরের বিরোধিতা করে তবে সেই ক্রিয়ার কর্তাকে ব্যতিহার কর্তা বলা হয়। অর্থাৎ বাক্যে দুটো কর্তা থাকে, এই দুটো কর্তা একে অপরের সঙ্গে বিরোধিতা বা ফাইট করে, তাহলে এই কর্তাকে বলছি আমরা ব্যতিহার। ব্যতিহার মানে ফাইট, লড়াই। একটা বাক্যের মধ্যে দুটো কর্তা আছে যাদের মধ্যে লড়াই চলছে, তাহলেই হবে ব্যতিহার। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, বলে দিয়েছে দুটো কর্তার মধ্যে ফাইট হচ্ছে। সাপে নেউলে লড়াই লেগেছে, লড়াই বলেই দিয়েছে। তারা দুটো কর্তা যদি লড়াই করে, স্ট্রাগল করে, তাহলে তোমার বা ফাইট করে, তাহলে সেটা কিন্তু হবে ব্যতিহার কর্তা। মাথায় ঢুকি নাও, দুটো কর্তা যদি পরস্পর মধ্যে লড়াই বা ফাইট করে তাহলে সেটা কিন্তু হবে ব্যতিহার কর্তা। তাহলে তোমাদের পাঁচটা শিখিয়ে দাও এখানে: পদযোগ কর্তা, প্রয়োজক কর্তা, সমধাতুজ কর্তা, নিরপেক্ষ কর্তা, ব্যতিহার কর্তা। এইগুলো তোমরা একটু ভালো করে খাতায় লিখে নাও, প্রয়োজনে আরো কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো। যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের দেখো আমি পরপর, আর এটা আমাদের টেলিগ্রাম লিঙ্ক বাগিশ এডুকেশন t.me/বাগিশ এডুকেশন কর্তৃকারক আমরা দেখিয়ে দিচ্ছি। বাক্যের মধ্যে ক্রিয়া নিষ্পন্ন করে কর্তা, প্রয়োজক কর্তা, কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করে নিলে তাকে প্রয়োজক কর্তা বলে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা প্রয়োজক কর্তা। আর শিক্ষক ছাত্রটি ব্যাকরণ শেখাচ্ছেন, শিক্ষক হচ্ছে প্রয়োজক কর্তা। আর প্রয়োজক কর্তা যাকে দিয়ে কাজটি করে নেয় তাকে বলে প্রয়োজক কর্তা। যেমন মা শিশু, ওই একই উদাহরণে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিশুটি হচ্ছে এখানে প্রয়োজক কর্তা। শিক্ষক ছাত্রটিকে ব্যাকরণ শেখাচ্ছেন, ছাত্রটি হচ্ছে প্রয়োজক কর্তা। আমরা লিখে দিয়েছি যে এখানে প্রয়োজক কর্তা হচ্ছে মা শিশু, প্রয়োজক কর্তা হচ্ছে শিক্ষক ছাত্র। এবারে দেখো সমধাতুজ কর্তা। বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতুতে উৎপন্ন হয় তাহলে বলা হয় সমধাতুজ কর্তা, মেলা মানুষকে মিলিয়ে দেয়। নিরপেক্ষ কর্তা, একই বাক্যে একটি সমাপিকা ক্রিয়া একটি অসমাপিকা থাকলে অসমাপিকা কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। যেমন সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়। ব্যতিহার কর্তা, বাক্যে দুই বা ততোধিক কর্তা যদি একে অপরের বিরোধিতা করে তাকে বলা হয় ব্যতিহার কর্তা। রাজায় রাজা যুদ্ধ হয়, সাপে নেউলে লেগেছে। ঠিক আছে, আর তিনটা অংশ ভালো করে বুঝে নাও, তাহলে সব সমস্যা তোমাদের মিটে যাবে। তা একদম তোমাদের বাকি তিনটে তোমাদের বলছে, দেখো। এবার আসছি সাধন কর্তা। 6 নম্বরে সাধন কর্তা কাকে বলে। বাক্যে যখন যন্ত্র উপকরণ হিসেবে কাজ করে তাকে সাধন কর্তা বলা হয়। বা কোনো যন্ত্র, বাক্যের মধ্যে যন্ত্র কর্তা রূপে কাজ করছে। ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে। ঢেকি একটা যন্ত্র, কিন্তু এখানে সে হয়ে গেছে কর্তা। তার কোনো যন্ত্র যদি কর্তা হয়ে যায় তাহলে সেটা সাধন কর্তা বলা হয়। তার সাধন কর্তা আরেকটা যন্ত্রাত্মক কর্তা।
কারণ যন্ত্রার্থ বলায় না, যন্ত্রটা কর্তা হয়ে গেছে। বাক্যের মধ্যে কোনো যন্ত্র উপকরণ কর্তা হলে তাকে বলা হয় সাধন কর্তা বা যন্ত্রাত্মক কর্তা। যেমন ঢেকি, স্বর্গের ধান ভাঙে ঢেকি, এখানে হবে সাধন কর্তা হয়ে গেল। আচ্ছা, এবারে সহযোগী কর্তা কাকে বলে? দুটি কর্তা একে অপরের সহযোগিতা করলে, লড়াই নয়, দুটো কর্তা যদি সহযোগিতা করে তাহলেই সহযোগী কর্তা। যেমন বাবা মা হাঁটছেন, দুজনেই একই কাজ করছেন, একসঙ্গে কাজ করছেন, একই ক্রিয়া কাজ করছেন, তাই এটা সহযোগী কর্তা। নিশ্চয় একে অপরের হাত ধরে হাঁটছেন, কাছাকাছি হাঁটছেন। মা মেয়ে আসছে, তার মাও আসছে মেয়েও আসছে, তার এইরকম যখন দেখবে সহযোগিতায় বা পারস্পরিক একই কাজ করছে, তখন সেটা কিন্তু সহযোগী কর্তা। শেষ তোমাদের অলংকারিক কর্তা। কোনো অচেতন বস্তুতে যার প্রাণ নেই, যদি কোনো চেতন মানে প্রাণ ধর্ম আরোপ করা যায়, তাকে অলংকারিক কর্তা বলা হয়। তাহলে অচেতন বস্তুর উপরে সচেতন বস্তুর ধর্ম আরোপিত হলে, যার প্রাণ নেই তাকে প্রাণের ধর্ম আরোপিত করলেই তোমার অলংকার কর্তা বলা হয়। আকাশ আমায় শিক্ষা দিল। শিক্ষা দেওয়াটা কিন্তু মানুষের কাজ, কিন্তু কে দিচ্ছে? আকাশ। আকাশে প্রাণ নেই, তাহলে এটা অচেতন বস্তু। তাহলে অচেতন বস্তুর উপর আমি এই শিক্ষা দিল, এটা সচেতন বস্তু ধর্ম আরোপিত করছি। শুনিতেছে আজও আমি প্রাতে উঠিয়াই, আই আই কাঁদিতেছে তেমনি সানাই। কাঁদা কার ধর্ম? সচেতন মানুষের ধর্ম। সানাইকে কর্তা করা হয়েছে। অচেতন বস্তুর মধ্যে প্রাণের ধর্ম আরোপ করলেই সেটা হবে কি? তোমার অলংকারী কর্তা। শীতের বেলা যেন হামাগুড়ি দিয়ে চলে যায়, তা হামাগুড়ি দেওয়া শিশুর ধর্ম, প্রাণ আছে, শীত জড় পদার্থ, তাকে আরোপিত করছে। এরকম কোন জড় পদার্থ বা অচেতন বস্তুর কে সচেতন বস্তু বা প্রাণের ধর্ম আরোপ করলে সেটা কিন্তু অলংকারী কর্তা। তাহলে তোমাদের এই তিনটে বলো। অতীত বুঝিয়েছি। সাধন কর্তা মানে যন্ত্রাত্মক কর্তা। যন্ত্রকর্তা হলে সহযোগী কর্তা, দুজনে একই কাজ করলে বা সহযোগিতা করলে। আর অলংকারী কর্তা হচ্ছে অচেতন বস্তুর উপরে সচেতন বস্তু ধর্ম, জড়ের উপরে প্রাণের ধর্ম আরোপ করলে তোমার এটা সহযোগী কর্তা হয়। একটু কাছের থেকে তোমাদের দেখিয়ে দিই আরো এই তিনটে। তাহলে কি আছে? প্রথমে সাধন কর্তা, বাক্যে স্ক্রিনশট নিতে পারো বা খাতা লিখে দিতে পারো। বাক্যে যন্ত্র উপকরণ হিসেবে কাজ করলে তাকে সাধন কর্তা বলা হয়। সহযোগী কর্তা কাকে বলে? দুটি কর্তা একে অপরের সহযোগিতা করলে সেটা হচ্ছে সহযোগী কর্তা। বাবা হাঁটছেন, আর উপরে উদাহরণটা কি আছে? ঢেকি, স্বর্গে গেল ধান ভানে। অলংকারিক কর্তা কাকে বলে? কোনো অচেতন বস্তুতে চেতনা আরোপ করলেই অলংকারিক কর্তা। আকাশ আমায় শিক্ষা দিল। আশা করি তোমাদের পুরো বিষয়টা আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখি নাও। আমাদের এখানে প্রথমেই আমাদের বাগিশ এডুকেশন দেওয়া আছে, এবং আমাদের দেখো এটা হচ্ছে t.me, আমাদের টেলিগ্রাম t.me/বাগিশ এডুকেশন, ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে, এখানে লিঙ্কের সদস্য হয়ে যাও। আর দেখো পরপর তোমাদের দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে স্ক্রিনশট বা লিখে নেওয়া। অনেক ধীর গতি বলেছি। এর মধ্যে তোমাদের অবশ্যই পরীক্ষায় ইম্পর্টেন্ট সমধাতুজ কর্তা, যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসে। আর প্রয়োজক কর্তা এর মধ্যে একটা কিন্তু আসে, ভালো করে করো। আর এখানেও কিন্তু তোমাদের সহযোগী কর্তা পরীক্ষায় আসে। আর নিরপেক্ষ কর্তার ভিভিআই সব থেকে, এইটাও পরীক্ষা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই গোল রাখলাম নিরপেক্ষ কর্তা। এমসিকিউ এসিকিউ 16 নম্বর থাকে, এখানে প্রচুর প্রশ্ন পাবেই তোমরা। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে বিষয় ছিল কর্তৃকারকের শ্রেণী বিভাগ, এইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে আমি আরো উৎসাহিত হব। এত বছর ধরে আমার ছাত্রছাত্রীরা বোর্ডে র্যাঙ্ক করে আছে কোচিং সেন্টার অনলাইন অফলাইনের মাধ্যমে, তোমরাও অবশ্যই হবে। আর আজকে তোমাদের ইতিমধ্যে একটা ক্লাস দিয়েছি, একটি করে টেক্সট, একটি করে গ্রামার। টেক্সটের মধ্যে জ্ঞানচক্ষু বলেছি, জ্ঞানচক্ষু থেকে বলে যে কোন এবছর কিন্তু ছোট প্রশ্ন আসার চান্স কম। তোমাদের 5 নাম্বার 3 নাম্বার 1 নাম্বার প্রশ্ন হয়তো এবছর 5 নাম্বার প্রশ্ন এখান থেকে আসবেই, এবং সেটা তোদের বলে কোন প্রশ্নটা আসছে বলে দিচ্ছি। হয় তপন চরিত্রটি আলোচনা করো, আর না হলে তপনের দুঃখের দিন, এর চেয়ে দুঃখের দিন আর নেই। কার দুঃখের দিন, কেন দুঃখের দিন? আজকে আর অন্য ক্লাসে পুরো টেক্সটটা পড়ে দিয়েছি, সমস্ত প্রশ্ন 5, 3, 1 বলে দিয়েছি। আর এখানে 5 নাম্বার প্রশ্ন করবে, আর টেস্টটা পড়লেই খুব সহজ গল্প, নিজেরাই করতে পারবে। তবু প্রশ্ন উত্তর তোমাদের আগের ভিডিও দিয়েছি, আবার দেখে নিও। বাংলাতে নাম্বার পাওয়া কোনো ব্যাপারই নেই। আমার সমস্ত ছাত্রছাত্রীরা 95% উপরে সবাই নাম্বার শুরু হয়,
তাই বাংলায় 100 পাওয়া যায় সেই নিয়েও আমার একটা ভিডিও থাকবে তোমাদের কাছে, কিভাবে লিখতে হবে। আর কোনো সমস্যা থাকলে আমাদের যে ফোন নাম্বার আছে সেটাও যোগাযোগ করতে পারো। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9434160271, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের, যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার আমাদের 8250-523-658, এখানে অনলাইনে ক্লাস হয়। তোমাদের এই মাসটাকে এমার্জেন্সিতে যে কোনো মুহূর্তে তোমাদের সহযোগিতার জন্য প্রস্তুত। আমার সারা পশ্চিমবঙ্গের কোনো ছেলেমেয়েরা যেন বাংলাতে, বাংলা শুধু নয়, বাংলা, ইতিহাস, ভূগোল, আর্টস, এই 3টে সাবজেক্টই আমি কিন্তু পড়াই দীর্ঘদিন ধরে, এবং তোমরা সবাই সফল। 3টেতে 100% কাছে নাম্বার আসে, তোমরাও পাবে। তো যাই হোক, আজকে তোমাদের কাছে জ্ঞানচক্ষু এটি ফার্স্ট ক্লাসে পরিচয় দিয়েছি, আর কারকের যে কর্তিকারের শ্রেণী বিভাগ সেটাও আলোচনা হলো। প্রশ্নটাও বললাম তোমাদের কোনটা আসবে, সব গ্রামার থেকেও বলে দিয়েছি যে এখানে নিরপেক্ষ কর্তা খুব ইম্পর্টেন্ট, আর প্রযোজক কর্তা ইম্পর্টেন্ট, আর এখানে সহযোগ কর্তা একটা গড়িগিরি আসে। আর তোমাদের জ্ঞানচক্ষুটা বললাম, তপন চরিত্র আর দুঃখের দিন, এই দুটো ভালো করো, ভালো করে এগিয়ে যাও। পরীক্ষা 2025 তোমরা ফাটিয়ে দাও, তোমাদের জীবন সফল হোক এই কামনা করে আজকের আলোচনা শেষ করছি। শেষ হওয়ার আগে একটাই কথা বলতে চাই, যে তোমার যত প্রিয় বন্ধু বান্ধবী আছে একটু প্রত্যেকে শেয়ার করে দাও। আর অবশ্যই তোমাদের বলবো, এখনো যদি কোনো পরিবার আমাদের সদস্য না হয়ে থাকো, সাবস্ক্রাইব করো, কারণ মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ে এক্সপার্ট টিচারদের নোট, সাজেশন, গাইড তোমরা যে কোনো মুহূর্তে পেতেই পারো। সকলে সাফল্য কামনা করে শেষ করছি আজকের সেকেন্ড ক্লাস। দেখা হচ্ছে আগামীকাল। তোমাদের বাংলা এক্সপ্রেস এর নাম দেওয়া আছে বাংলা এক্সপ্রেস, এই বাংলা এক্সপ্রেসের এটা দ্বিতীয় ক্লাস। এটা বাংলা এক্সপ্রেস, বাংলা এক্সপ্রেস 2025, ঠিক আছে। এটা তোমাদের কি ক্লাস? দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ক্লাস। এবার তোমরা প্রস্তুত থাকো আগামীকাল তৃতীয় ক্লাসের জন্য। প্রথম ক্লাসে জ্ঞানচক্ষু দেওয়া আছে, দ্বিতীয় ক্লাসে গ্রামার দেওয়া আছে। সকলের শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। আগামীকালই তোমার থাকছে তোমাদের বাংলা এক্সপ্রেস 2025, একদম সম্পূর্ণ বিনামূল্যে তৃতীয় ক্লাস। সকলের সফলতা কামনা করে এই মুহূর্তে বলছি, যত প্রিয় বন্ধু বান্ধবী আছে সবার মধ্যে ভিডিও শেয়ার করে দাও। বেস্ট অফ লাক।